এই যে হ্যালো, এদিকে এদিক। আপনি বাজারে যাচ্ছেন তাই না? আমার কিছু জিনিসপত্র লাগবে, আপনি নিয়ে আসতে পারবেন? হ্যালো, এই যে হ্যালো, হ্যাঁ আনতে পারবেন জিনিসগুলো? বাজার হ্যাঁ, প্লিজ দেন। লিস্ট এখনই আছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হাই বাজার। সরি থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট। 10 টাকা আমার আম্মার, 80 টাকা ফিরছে। আপনি অনেক হিসেবি না? না একদম না। অনেক কষ্ট দিলাম আপনাকে। চা খাবেন? গ্রিন টি? না, ব্ল্যাক টি, একদম সাধারণ কালো চা। ও আমিও সাধারণ, কিন্তু গ্রিন টি ইজ গুড ফর হেলথ অ্যান্ড মাইন্ড। মনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। মনের জন্য কেন ভালো? পরে বলি। নো গার্লস অ্যালাউ। এখনো আসার নাম নেই। সে কখন পাঠাচ্ছে? আমার বাজার করে নিয়ে আসবে সবার। কেউ দেখাচ্ছি বলে কিছু নেই। যে তোমার বাজার, এই যে 10 টাকা ফিরছে, দেখো সব ঠিকঠাক আছে কিনা। সেটা আমি দেখে নিব, কিন্তু তোর এত দেরি হলো কেন সেটা বল। বাইরে ভয়াবহ গরম, বাজারে ভয়াবহ সিরিয়াল, সব কিছু সামনে নিতে একটু তো সময় লাগবে তাই না? একদম ফাজলামি। আমি তোকে আলু, ডাল আর চিনি আনতে পাঠিয়েছি, আর তুই কিনা সমস্ত ভাড়াটিয়াদের বাজার করে ফিরছিস। আচ্ছা, আমাদের একটা প্রেস্টিজ আছে না? প্রেস্টিজ কি আম্মু? চরমের গালে দাঁত সব ফেলে দেবো। ফাজিল কোথাকার। তুই এই বাড়ির মালিক, আমার ছেলে। তোকে বেলকনির থেকে ভাড়াটিয়ারা বলবে আলু নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো, মাছ নিয়ে আসো, ধনেপাতা নিয়ে আসো, আর তুই এগুলো এনে দিবি? কেমন দেখা না? লোকে হাসাহাসি করে না? হাসাহাসি করে না, হাসে না, বাসে ভালো আমায় লক্ষ্মী বাড়ি বলা। বাড়িওয়ালা হিসাবে ভাড়াটিয়াদের প্রতি একটা দায়িত্ব আছে না, তুমি হয়তো কখনো খেয়াল করেনি, একটু ভেবে দাও। এই এত বড় একটা বাড়ির মালিক তুমি, এতগুলো ভাড়াটিয়া তোমার, সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে তুলতে আর কিছুই ভাবে না। সারা মাস এত পরিশ্রম করে, 30 দিন পরিশ্রম করে, 30 দিনের কষ্টে ঘাম ঝরানো টাকা এনে তোমার হাতে দিয়ে দেয়। তার মানে তার পুরো টাকার অ্যামাউন্টের 40% তুমি পাও। তো 40% যেহেতু আমরা পাই, সেই অনুযায়ী আমরা এফোর্ট দিই না। এই জন্য আমি ভাবছি আমি সকল ভাড়াটিয়াদের সাথে থাকবো, পক্ষে থাকবো, সকল বাজার করে দেবো। ওদের যা লাগবে তাও দিব, তোমার যা লাগবে তাও দেবো। কি বলো? আমার আর কিচ্ছু লাগে, কিন্তু আবারও বলছি, ব্যাপারটা কিন্তু দৃষ্টিকটু। হাই, দিস ইজ সিমি, গ্রাফিক ডিজাইনার। সালমা, সালমা, দরজা খোল। কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ দিচ্ছিস না। কেতাই কি হলো? দরজা খোল। আই সিমি, তোর আপু দরজা খুলছে না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। ওকে, জাস্ট গিভ মি 10 minutes, আই উইল বি ব্যাক। কি হয়েছে বাবা? ও সেই কখন থেকে ডাকাচ্ছি, তোর বোন তো দরজাই খুলছে না। এই আপু, দরজা খোলো। আপু, সালমা, এই শুনতে পাচ্ছ আপু? ওয়াশরুমে তুমি? এই সারা শব্দ দে। আপু কি হয়েছে? প্রবলেম কি? দরজা ভাঙতেছিস কেন? আমি কাউকে বলছি আমাকে ডাকতে? মা এইভাবে কি কথা বলে? আচ্ছা বাবা, তুমি যাও। এই আপু, দরজা বন্ধ করো না। আমি দেখছি যাও, আচ্ছা, দেখ তো মা। তুমি যাও না, টেনশন করো। আপু, এই খুলো। দূর, কি হয়েছে? বাহ, আপনি তো দেখছি কাপড়ও মেলতে জানেন। আমি তো বলি আম্মা শিখতো, তাই বাসার কাজ করতে হেল্প করি। বাজার করেন, আম্মুকে দেখাশোনা করেন, আম্মুর কাজে হেল্প করেন। আপনি তো একজন আদর্শ পুরুষ, ঠিক আছে? এবার অনেক সুন্দর করে কথা বলেন। আমি আসলে পজিটিভ থাকি। সফল ব্যক্তিরা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে। নেগেটিভ চিন্তা ভাবনা মানুষকে ধ্বংস করে দেয়। এটা আমি বলিনি, বলেছে ব্রায়ান ট্রেসি। ওয়াও, আপনি বই পড়েন? অল্প স্বল্প। আমি কবিতা পড়ি কম, কারণ বেশি পড়লে মানুষ জ্ঞানী হয়ে যায়। আমি গাধা থাকতে চাই। গাধা মানুষ জীবনে বেশি দূর যেতে পারে না। বেশি দূর না গেলে আমি আমার আম্মুর সাথে থাকতে পারবো। না, আম্মুকে অনেক ভালোবাসেন না? ইয়েস, আই লাভ হার। কাল ফ্রি? কেন? এমনি ঘুরবো, যাবেন? যাওয়া যায়। ওকে, এক্সকিউজ মি, এটা তো আমার রো। আপনি কি আপনার জামাটা ওখানে দিবেন, আমার শার্টটা আমি এখানে দিয়ে দিব? কেন? আচ্ছা, ওখানে জায়গা নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার ওড়নাটা এখানে দিচ্ছি। কিন্তু আমি তো বাড়িওয়ালা, আমি আগে ডিসাইড করবো না কোথায় রাখবো? সরি? না কিছু না। লেডিস ফার্স্ট। বাহ, ইমপ্রেসিভ। আপনার ফুল পছন্দ? হ্যাঁ, ফুল কার না পছন্দ, আমারও পছন্দ। এটা আপনার জন্য। আমি প্রে করি আপনার জীবন এই সাদা গোলাপের মতো পরিষ্কার এবং সুন্দর হয়ে যাক, কিন্তু পিঁপড়া থেকে সাবধান। কেন পিঁপড়া থেকে সাবধান কেন? কারণ পিঁপড়া তো মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। দেখা গেল আপনি ঘুমাচ্ছেন, পিঁপড়া মিষ্টি ভেবে খেয়ে ফেললো। আপনি কি আমাকে মিষ্টি বললেন? না, তার থেকে বেশি। স্টাইভিয়া। কিউট আছেন কিন্তু। ভাই টাকা দিবেন? কেন? এত টাকা নাই যে অপারেশন করব, তো কিছু টাকা দিয়ে সাহায্য করেন না ভাই, একটু টাকা দিবেন। আপনি মিথ্যা কথা বলতেছেন না তো? ভাই আমার নাম হইতেছে আব্দুল্লাহ, বড় শখ করে দাদি এই নামটা রাখছিল। আর আব্দুল্লাহ নামের অর্থ হইতেছে আল্লাহর দাস, আর আল্লাহর দাসেরা কখনো মিথ্যা বলে না ভাই, কিছু টাকা দিয়ে সাহায্য করবেন। দুলা ভাই, আপনি খুব সুন্দর কথা বলেন, ভেরি পজিটিভ। আপনি আমার নাম্বারটা তুলবেন? নাম্বার দিয়ে কি হবে ভাই? কত টাকা লাগবে আপনার? 20,000। কত? 20।
1000। ওকে, আপনি একটা ফোন দিন। থ্যাংক ইউ। জি ভাই। আচ্ছা, আপনি কি লোকটাকে চেনেন? না। তাহলে ওনাকে যে আপনার নাম্বারটা দিলেন, আমি শিওর ওনাকে আপনি হেল্প করতে চান, ওই জন্য নাম্বারটা দিয়েছেন, রাইট? আমরা হিউম্যান বিং, হোমো স্যাপিয়েন্স। আমাদের চোখ, নাক, ঠোঁট, কান সব একরকম। পার্থক্য কোথায় জানেন? আর করে টাকা আছে, ওর টাকা নেই। যার করে টাকা আছে তার উচিত যার করে টাকা নেই তাকে হেল্প করা। আচ্ছা, আপনি এভাবে চিন্তা করেন না। আপনি এভাবে চিন্তা করেন, কারণ আপনি যদি এভাবে চিন্তা না করতেন আপনি আমার সাথে বেরোতেন না। আমার না একটা ইঁদুর ছিল, নাম চুনি। ছোটবেলায় স্কুল থেকে আসার পর আমি চুনির সাথে খেলতাম, কথা বলতাম। আম্মু খুবই রাগ করতো, ওই জন্য ওকে একটা জুতার বাক্সে ঢুকিয়ে রাখতাম। একদিন দিন থেকে ফেরার পর কি? তার নিচে জুতার বাক্সে সব জায়গায় খুঁজলাম, চুনিকে আর পেলাম না, ওই জন্য চলে গেছে। স্যার, আপনি আমাকে চুনি ভাবতে পারেন। তারপর যদি আপনি চুনির মতো হারিয়ে যান, তুমি করে না বললে হারা যেতে পারি। তুমি করে বলা যায়? ইনস্টাগ্রাম আইডি দাও, না। ফেসবুক, তোমাকে কি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? অ্যাকসেপ্ট করবে? প্রমিস? প্রমিস করি না। নিজে পাঠিয়েছি। ওকে। কি করো? কি করো? কিছুই করতেছি না, ভাবতেছি। কিছুই করতেছি না, ভাবতেছি। কি ভাবছো? কি ভাবছো? ভাবতেছি পৃথিবীটা তো গোল, তাই না? তাহলে আমরা এরকম আঁকা বাঁকা লম্বা, আমরা তো ইকুয়ালি গোলই হতে পারতাম, তাই না? কাহিনীটা কি? তুমি একটা পাগল, বুঝছো? আমি আসলে পাগল না, বুঝছো? অনেকেই ভাবে পাগল, বাট নট। আমি আসলে অনেক ভাবি, ডিফারেন্টলি ভাবি। আমার এক্সপ্রেশন গুলো আলাদা। যেমন ধরো, আমি বাজারে গিয়ে ভাবি কি ব্যাপার, ও তো মাছ, আমি তো মানুষ। আমার মতো মাছের কেন দুইটা চোখ? ও তো মানুষ না, ও তো তিনটা চোখ হলো পারে, তাই না? ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে, আমি তোমাকে বেটার আইডিয়া দিই ভাবার। ধরো তুমি পিঙ্ক ফ্লয়েডের একটা গান শুনছো নিশ্চয়ই, উইশ উই ওয়ার হ্যাঁ। ওখানে একটা লাইন আছে যে দুটো মাছ একটা ফিশ বোলের মধ্যে আছে। নাও ইউ তুমি কই? আমি তো বাজারে আসছি, তুমি কই? আমি ছাদে। কিছু লাগবে? না, কিছু লাগবে না। কতক্ষণ থাকবা? 10 মিনিট থাকবো। ওকে, 10 মিনিট থাকো, আসছি। আমার না সবুজ খুব পছন্দ। সবুজ পেয়ারা, সবুজ গাছ, ঘাস, অভয়ারণ্য, প্রজাপতি পছন্দ, লতাপাতা পছন্দ, আকাশ পছন্দ, বাতাস পছন্দ, সাদা মেঘ পছন্দ। সাদা লবণ পছন্দ না, মুছে নিলাম। আমারও। আমার আম্মুর কবরের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরটার কথা খুব মনে পড়ে। বৃষ্টি যখন হতো, বৃষ্টির শব্দ কি যে ভালো লাগতো। আমার বাবার পোস্টিং ছিল তখন রসুলপুরে, গ্রামে। আচ্ছা, তুমি কখনো লাল সাপটা দেখেছো? ইয়াস, গুগলে দেখেছি। এই, ভূগোলে দেখা আর নিজের চোখে দেখা কি এক কথা হলো নাকি? তোমাকে মারলা কেন? মারছি তো, কি হয়েছে? আমি একজন বাড়িওয়ালা, তুমি একজন ভাড়াটিয়া, তুমি আমার সাথে এরকম করবা কেন? এটা বিষয়টা মাথায় রেখো। রাখতে পারবো না। তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় তুমি বাড়িওয়ালা? কি বলবো, আমাকে লাগে না বাড়িওয়ালা? তোমাকে দেখলে মনে হয় যে তুমি অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধুত্বপূর্ণ, মানে তোমার সাথে বন্ধুত্ব করা যায়, বন্ধু হওয়া যায়। সিমি, এই সিমি, তোকে আমি কই কই খুঁজতেছি, তুই এখানে কি করিস? আপু, ওই যে ও সালমান, আমার বন্ধু, ওর সাথে গল্প করছিলাম। এটা কি গল্প করার কোনো জায়গা? তাড়াতাড়ি নিচে আব্বা ডাকছে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। পুরো জানা না, বাজার করে দেই। আমার বড় বোন তো, মানে আমার বড় আপুর একটু, ও মাথা সমস্যা? না না, মাথায় সমস্যা না, সিভিয়ারলি ডিপ্রেসড। এই, ওইটা বাড়িওয়ালা ছেলে ছিল না? হ্যাঁ। দেখছো আব্বা, তোমার ছোট মেয়ে লজ্জা শরমের মাথা খেয়েছে। যে দেখি ছাদে বসে বসে ওই ছেলের সাথে সে গল্প করতেছে। আমি যদি না যেতাম সারা রাত পার করে দিত। কি বলতেছো তুমি আপুগুলা? একটু বেশি বেশি বলতেছো না? আমি বেশি বেশি বলতেছি? হ্যাঁ, ওই ছেলেটা কি ভালো ছেলে? মানুষের গায়ে পড়ে কথা বলে, মানুষের গায়ে পড়ে সে উপকার করে বেড়ায়। কোনো কাজকর্ম নাই, লেখাপড়া নাই, সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ায়। ওই ছেলের মতলব ভালো না, তুই ওই ছেলে থেকে দূরে থাকবি। আপু, তুমি বলে কি বলতেছো? কেন বলতেছো? কেন আমি বলতে পারি না? আপু দেখো, আমি বুঝতেছি ব্যাপারটা। তোমার এক্স হাজবেন্ড ভালো ছিল না বলে পৃথিবীর সব পুরুষই যে খারাপ তা তো না, তাই না? বাবা, সালমান খুব ভালো ছেলে, খুবই সহজ সরল একটা ছেলে, সবাইকে অনেক হেল্প করে। আপু একটু বেশি বাড়ায় বলতেছে। তুমি এত জাজমেন্টাল কেন হইতেছো বলো তো? আরে বাবা রে বাবা, একদম গায়ে ফোসকা পড়ে গেল তো, তাই না? শোনো আব্বা, আমি কিন্তু এগুলো একদম টলারেট করব না। ওই ছেলের সাথে যেন আমি ফার্দার না দেখি তোকে মেলামেশা করতে। আব্বা, আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাব, তখন কিন্তু তোমরা আমাকে খুঁজে পাবে না। আরে কোথায় কোথায় যে বাসা ছেড়ে চলে যাওয়ার থ্রেট দিবে? মানে কি বাবা, একটু বুঝায় বলো। তুই তো জানিস যে তোর বোনটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তুই তর্ক না করলেই তো পারতিস। মা, একটা রিকোয়েস্ট করি, তুই এমন কোনো কাজ করবি না যাতে আমার সম্মান ক্ষুণ্ণ হয়, প্লিজ মা। খেতে দাও কেন? এক্সকিউজ মি, হ্যালো, তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো? কথা বলতেছো না? আমার পরিচিত কেউ আমার সাথে কারণ ছাড়া কথা না বললে ইট ফিলস ব্যাড। শোনো, আমার ভেরি সিম্পল পার্সন, খুব সাধারণ মানুষ। ভুল টুল কিছু করলে তোমাকে বলতে পারো, সরাসরি শুধরে নিব। ভালোবাসা এক সংক্রামক ব্যাধি,
একবার এই ব্যাধিতে যে আক্রান্ত হয়েছে, হয় সে সাফল্যের সর্বোচ্চ কুটে আরোহণ করেছে, নয়তো আমার মতো জেনজি দেবদাস হয়ে সাইকেল চালিয়েছে। অবশ্য পৃথিবীর সকল প্রেমিকই কোনো না কোনো সময় পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমিও দিচ্ছি। তবে ডিফারেন্স হলো আমি নিজেই জানি না আমার অপরাধ কি করেছি আমি। সালমান, তুই কি করেছিস? তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। আমি কি করছি? আমি জানি তুই সবাইকে খুব ভালোবাসিস, কিন্তু তার মানে তো এটা না যে ভাড়াটিয়াদের সবার বাজার করে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, ইলেকট্রিক বিল দেওয়া সবকিছু তোর করতে হবে। আরো তো বাড়িওয়ালারা আছে, তারা তো এরকম করে না। বাড়িতে একজন ভদ্রমহিলা আছেন, যার একজন স্বামী আছেন, কিন্তু এই মুহূর্তে বাসায় নেই। কেন? উনি অফিসে আছেন। আমি এই মুহূর্তে যদি বাজারে যাই আর ওনারা যদি বাজার করতে হয়, দুজন কেন যাবো? আলাদা আলাদা রিক্সা ভাড়া যাবে, এর থেকে আমি ওনার বাজার করে দেবো। এটা ভালো না? গুড ডিল। মানুষ মানুষকে হেল্প করবে, মানুষের ধর্মই তো এটা, রাইট? বিষয়টা মানুষ অমানুষের না, তুই শুধু ওদের প্রবলেমগুলি ফোকাস করিস। তোর নিজের যে একটা ফ্যামিলি আছে সেই ব্যাপারটা তুই বুঝিস, তাদের প্রেস্টিজের ব্যাপারটা তুই বুঝিস। বুঝি, কিন্তু মানুষকে তো আমি হেল্প করবোই। আর এই যে স্ট্যাটাস, ফোকাস, টাফ ওয়ার্ড, অনেক টাফ, ওজন বেড়ে যাবে শরীরের। বেশি পাকা পাকা কথা বলিস। ভাগ্যিস তোর বাবা এই বাড়িটা করে রেখে গেছে, না হলে দেখতি কেউ তোর খোঁজও নিত। সবসময় মনে রাখ, বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার একটা গ্যাপ রাখ। ডোন্ট ক্রস দ্য গ্যাপ, বুঝতে পারছিস? ভাই, অ্যাপ্রোচ করলে কি হবে একটু বুঝে বলবা প্লিজ? দোতলার ওই ফ্রিল্যান্সার মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? ও, একদম পছন্দ করি, অনেক সুন্দর, ওয়াও, বিউটিফুল। কিন্তু আমার ওকে পছন্দ না। কেন? কত ভালো মেয়ে। মেয়েটার মা নাই, তো আমার বাবা নাই। ওর একটা বড় বোন আছে, ডিভোর্সি এবং পাগল মেয়েটা। আর এই মেয়েটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বেড়ায়, বিদেশিদের সাথে সারাক্ষণ কথা বলে। আমার ওকে পছন্দ না। ওকে, লেট মি গেস, ফ্রিল্যান্সিং করে এই জন্য পছন্দ না, নাকি ওর বাড়ি নেই এই জন্য পছন্দ না? আমি বলতে বাধ্য নেই। এখন কি বাড়াবাড়ি করতেছে? শোন, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, আমার কথা শুনতে হবে। ওই মেয়েকে আমার পছন্দ না, বাস। কেন? গিভ মি 2 মিনিটস, আমার একটু ভাবতে হবে বিষয়টা নিয়ে, প্লিজ। অলরাইট, তুমি অনেক ভেবে দেখলাম তুমি একদমই লজিকের বাইরে কথা বলছো, ভেরি ইলজিক্যাল। যেহেতু তোমার কথা আমার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে, তার মানে হচ্ছে কি আমার ব্রেন কোনোভাবে তোমার কথার সাথে একমত হবে না। তার মানে তোমার কথা আমি শুনতে পারবো না। আর তুমি আমাকে বলছো কথা না শুনতে পারলে বাসা ছেড়ে চলে যেতে, তার মানে আমাকে তো চলে যেতে হবে। তো আমি যাই, আল্লাহ হাফেজ, তুমি নিজের যত্ন নিন। এই সালমান, কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস তুই? মানুষকে মানুষ ভাবতে না পারার ব্যর্থতা আসলে মানুষেরই। একজনের কষ্ট দেখলে যদি অন্যের হৃদয় স্পর্শ না করে, তাহলে মানুষ আর পাথরের মাঝখানে পার্থক্যটা কোথায়? সহমর্মিতার এই অদৃশ্য বাঁধনই তো আমাদের মানুষ করে তোলে, নাকি সভ্য করে তোলে। তাহলে এত বাধা কেন? কেন এত বিভক্তি? আচ্ছা, আমি কি তাহলে শ্রেণীহীন মানুষের প্রতিনিধিত্ব করছি? আম্মু তো আমায় বুঝলো না, কিন্তু কেন? আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? খবরদার, একদম নাটক করবা না। তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার ছেলেটাকে দেখছো ভালো, টাকা পয়সা আছে, এত বড় বাড়ি আছে, আর অমনি গলায় ঝুলে গেলা। আমার বাড়িতে ভাড়া থেকে আমার ছেলের সাথে প্রেম করো? ওই আমার ছেলে কোথায়? হ্যাঁ, আপনি মনে হয় রেগে আছেন। আরে চুপ করেন মিয়া। এক মেয়ে ডিভোর্সি, আরেক মেয়ে প্রেম করে। আমার সহজ সরল ছেলেটাকে ফাঁসায় এখন নাটক করেন। কি চান? এই বাড়ি দখল করতে চান? এই মাসে আমার বাড়ি ছেড়ে দিবেন। আগামী মাসে আপনাদের কাউকে আমি চোখের সামনে দেখতে চাই না। আমি নতুন ভাড়াটিয়া তুলব, যারা নাকি নাটক করে বাড়িওয়ালার ছেলেকে ফাঁসায় না। আপনার কোথাও ভুল হচ্ছে। এই যে মিষ্টি মিষ্টি কথা আর হাসি হাসি মুখ, এসবে চলবে না, বুঝছেন? আমার ছেলে কই? আমার ছেলেকে বার করুন। আন্টি, আপনি কিন্তু খুব বেশি বলে ফেলতেছেন। বেশি বেশি আমি করছি না তোমরা করছো? তোমার এই বোনের কারণে আমার ছেলে আজকে বাড়ি ফিরে নাই। আমার ছেলে যদি বাড়ি না ফেরে, তাহলে আমি বলে দিলাম, আমি তোমাদেরকে পুলিশে নেব, সবাইকে জেলের ভাত খাওয়াবো আমি। বলে দিলাম আমি। এই পানি নিয়ে আসো। কি হলো? ডক্টরকে ফোন দাও না বাবা। আন্টি, এখন কেমন লাগছে আপনার? ভালো। সালমান কোথায়? আন্টি, ওর নাম্বারটা এখনো বন্ধ, আর বাড়িতেও ফেরত আসেনি এখনো। আমার কি হয়েছিল? আন্টি, আপনার কিচ্ছু হয়নি। ডক্টর বলেছে আপনি অনেক স্ট্রেস নিচ্ছিলেন। এত স্ট্রেস নেওয়া যাবে না তো আন্টি। আপনাকে অনেক হাই প্রোটিন খাবার খেতে হবে, শাকসবজি বেশি বেশি খেতে হবে, পানি খেতে হবে অনেক বেশি, আর একদম দুশ্চিন্তা করা যাবে না, রাগ করা যাবে না। ঠিক আছে আন্টি, চিন্তা করবেন না, আমরা দুজন আছি তো। হ্যাঁ, আমরা আছি আপনার সাথে। একটু ঘুমান, একটু রেস্ট নেন। তো বন্ধু, আন্টি, বেগুন কি কড়া ভাজি নাকি হালকা ভাজি? কড়া ভাজি দাও, লাল করে। ওকে, কড়া ভাজি লোক। বাস বাস। আন্টি, আপনার কিন্তু অ্যাটলিস্ট মাসে একবার হলো পার্লারে যে একটু পেডিকিউর ম্যানিকিউর করা উচিত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট টাইম আমি যখন যাব আপনাকে নিয়ে যাব সাথে করে। ওকে, ঠিক আছে। আচ্ছা মা, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? জি, পারি তো। ছোটবেলাতেই আরবি শিখেছেন। বাহ, খুব ভালো।
আন্টি আর কতক্ষণ লাগবে? এই তো আসছি মা, 1 মিনিট। তাড়াতাড়ি আন্টি, খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো আসছি। আরে সালমান, কাল সারাদিন কোথায় ছিলি তুই? মুখটা এরকম শুকনা লাগছে কেন? হ্যাঁ, খাস নাই না সারাদিন? আয় বাবা, খাবি আয়। সিম দেখো, সালমান আসছে, এখন আমরা একসাথে খাবো। দেখি প্লেটগুলো দেখি। আমার অপরাধ? সত্যি জানো না? তাহলে শোনো, আমার ফ্যামিলি খারাপ। আমার বাবা একটা ছোট্ট চাকরি করে, আমি ফ্রিল্যান্সিং করি। আমার বোন মেন্টালি সিক, আর আমি তোমার সাথে প্রেমের নাটক করছি। তোমাদের বাড়ির লোভ আছে, সেই জন্য প্রেমের নাটক করে তোমাকে প্রেমের জালে ফাঁসাচ্ছি। সত্যি কি তাই? আমার রাগ, ভালোবাসা, অভিমান সবকিছু অনেক সাধারণ। আমি সাধারণ ঘরের একটা মেয়ে। অসাধারণ শুধু ছিল তুমি, যেটা আমার আর লাগবে না আমার তোমাকে। আমি ভালো আছি তোমাকে ছাড়া, ভালো থাকবো। চুপ হয়ে গেলা, আর কিছু বলবো না? বলো। এ বাসা থেকে কিন্তু কোনো মালপত্র বাইরে যাবে না, বুঝেছেন কথাটা? আমার বাড়ির একটা প্রেস্টিজ আছে না? এই বাড়িতে আসা কিন্তু সহজ, কিন্তু এখান থেকে চলে যাওয়াটা খুবই কঠিন। কেউ চাইলেও এই বাড়িটার বাইরে যেতে পারে না। আপা, আমি তো আপনার বুঝতে পারিনি। এত সহজ কথাটা বুঝতে পারলেন না? কি না আপা? আপনার ছোট মেয়েটাকে আমি চাই দিয়ে, প্লিজ আপনি না করবেন না। মারে, আমি না হলে একটা ভুল করেই ফেলেছি মা, আমাকে মাফ করে দেওয়া যায় না? কিরে মা, চুপ করে আছিস কেন? উত্তর দে। উনি তোর কাছে একটা কথা জানতে চাইছে, উত্তর দে। সিমি, যা বলবি ভেবে চিন্তে বলবি। আমাদের কিন্তু আরেকটা বাসা ঠিক হয়ে গেছে। মারে, আমাকে মাফ করে দেওয়া যায় না?